হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিএলআই সিস্টেমের কার্যপদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। তো এখানে আমি দুইটি চিত্র অঙ্কন করে রাখছি। এই দুইটা চিত্রের মাধ্যমে ডিএলআই সিস্টেমের কার্যপদ্ধতি খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এটার কার্যপদ্ধতি আলোচনা করার পূর্বে ডিএলআই সিস্টেমের প্রাথমিক কিছু ইনফরমেশন জেনে নেওয়া যাক। ডিএলআই এর পূর্ণ মিনিং হচ্ছে ডিস্ট্রিবিউটর লেস ইগনিশন সিস্টেম, অর্থাৎ যে ইগনিশন সিস্টেমের মধ্যে ডিস্ট্রিবিউটর থাকে না তাকে ডিস্ট্রিবিউটর লেস ইগনিশন সিস্টেম, সংক্ষেপে ডিএলআই সিস্টেম হিসেবে আমরা জানি। তো ডিএলআই সিস্টেম মূলত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কয়েল পার প্লাগ আর একটা হচ্ছে ডাবল এন্ড কয়েল। কয়েল পার প্লাগ বলতে প্রত্যেকটা প্লাগের মধ্যে একটা করে কয়েল থাকবে, আর ডাবল এন্ড কয়েল বলতে একটা কয়েলের দুইটা মাথায় দুইটা স্পার্ক প্লাগ থাকবে, অর্থাৎ দুইটা প্লাগে একটা কয়েল। তো ডাবল এন্ড কয়েলের মধ্যে যেটা হয় মূলত, যখন ওই কয়েলের মধ্যে ভোল্টেজ হাই ভোল্টেজ উৎপন্ন হয়, সেই হাই ভোল্টেজটা দুইটা প্লাগে গিয়ে ফায়ার করে, অর্থাৎ একই সময়ে দুইটা সিলিন্ডারে ফায়ার করে। আর যেটা কয়েল পার প্লাগ, ওইটা সিঙ্গেল সিলিন্ডারে ওই কয়েলে যখন হাই ভোল্টেজ উৎপাদন হবে তখন ওই একটা প্লাগেই, অর্থাৎ যেই প্লাগের মধ্যে সংযুক্ত থাকে ওই প্লাগের সাথে ওই প্লাগেই ফায়ারটা হবে। তো এই হচ্ছে মূলত ডিস্ট্রিবিউটর লেস ইগনিশন সিস্টেমের প্রাথমিক ইনফরমেশন। এবার আমরা কার্যপদ্ধতিটা ধাপে ধাপে জানব। তো কার্যপদ্ধতি জানার আগে এটার যন্ত্রাংশের সাথে আমরা প্রাথমিকভাবে পরিচয় হয়ে নিই। ডিস্ট্রিবিউটর লেস ইগনিশন সিস্টেমে ব্যাটারি থাকবে, ইগনিশন সুইচ থাকবে, ইগনিশন কয়েল থাকবে যেটার সাথে ইগনিটরও থাকবে এবং স্পার্ক প্লাগ থাকবে, এদিকে ইসিইউ থাকবে, আর পিক আপ কয়েল যেটাকে অ্যানি সেন্সরও বলা যায়, আর থাকবে কি সিগন্যাল রোটেটর যেটাকে আমরা টাইমিং রোটেটরও বলি, এটাকে আবার রিলাক্টার হিসেবেও আমরা চিনি। তো এবার এটার কার্যপদ্ধতি আলোচনা করা যাক। আমি দুইটা চিত্রের মাধ্যমে কার্যপদ্ধতি আলোচনা করব। প্রথমে এই চিত্রের মাধ্যমে আলোচনা করব, ফাইনালি এই জায়গায় যে ইগনিশন কয়েল এবং ইগনিটর, এই জিনিসটাকে আরও ক্লিয়ার করার জন্য এই চিত্রের মাধ্যমে আলোচনা করব। তাহলে প্রথমে এই চিত্রের মাধ্যমে আলোচনা করা যাক। ইগনিশন সুইচ যদি অন করে তখন কি হয়, ব্যাটারি থেকে 12 ভোল্টের সাপ্লাই হবে এবং এটা প্রত্যেকটা লাইনের, অর্থাৎ প্রত্যেকটা ইগনিশন কয়েলের মধ্যে যাবে। ইগনিশন কয়েলের প্রাইমারি ওয়াইন্ডিংয়ের মধ্যে সাপ্লাই হবে, কিন্তু প্রাইমারি ওয়াইন্ডিংয়ের মধ্যে সাপ্লাই হলেই যে ওই জায়গার মধ্যে হাই ভোল্টেজ উৎপাদন হয়ে স্পার্ক প্লাগে স্পার্ক করবে তা কিন্তু হবে না, সেটা নির্ভর করবে ইসিইউর উপরে। তো ইসিইউ কি করে? ইসিইউ মূলত অপারেশন কন্ডিশনে যথাযথভাবে ইগনিশন টাইমিং হওয়ার জন্য তার মধ্যে ডাটা দেওয়া আছে, নিখুঁত ডাটা রিজার্ভ করা আছে, সে তার জমাকৃত ডাটা এবং রিসিভকৃত ডাটা। তো সে রিসিভকৃত ডাটা বলতে কোনগুলো, এই যে পিক আপ কয়েল অর্থাৎ অ্যানি সেন্সরে এই জায়গায় সবসময় তাকে এখানে কি ইনফরমেশন দিবে, অ্যানি ইনফরমেশন দিবে, অর্থাৎ ঘূর্ণনের ইনফরমেশনটা সে পাবে এবং সেটার সাথে সে কম্পেয়ার করবে এবং কম্পেয়ার করার পরে সে ডিসিশন নেবে যে এটা এখানে যেহেতু 4টা সিলিন্ডার আছে, অর্থাৎ 4 সিলিন্ডারের মধ্যে কোন সিলিন্ডারে এখন এই মুহূর্তে ফায়ার ঘটাতে হবে। তখন সে ইসিইউ ও সেই মোতাবেক ডিসিশন নিয়ে আইজিটি অর্থাৎ ইগনিশন সিগন্যালটা পাঠাবে ইগনিটরে। এখানে আমি বলে দিছি যে ইগনিশন কয়েলের সাথে কি আছে, ইগনিটর আছে। তো ইগনিটরের মধ্যে আইজিটি অর্থাৎ ইগনিশন সিগন্যালটা পাঠাবে। তখন ইগনিটর কি করে, ইগনিটর সাথে সাথে ইসিইউ থেকে আইজিটি সিগন্যাল পেয়ে ইগনিশন কয়েলের প্রাইমারি ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে যে 12 ভোল্টেজ ফ্লো হচ্ছিল এবং 12 ভোল্টেজ ফ্লো হওয়ার কারণে সেখানে কি হয়েছিল, সেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছিল, সেটা সাথে সাথে বন্ধ করে দিবে, অর্থাৎ 12 ভোল্ট সাপ্লাই বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার সাথে সাথে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে সেটা ভোল্টেজ হাই হয়ে কি হবে, বের হবে। তো ভোল্টেজ হাই হয়ে বের হয়ে তখন স্পার্ক প্লাগের মাধ্যমে কি হবে, স্পার্ক প্লাগের মাধ্যমে
স্পার্ক করবে। আর সেই ইনফরমেশনটা আবার কি করবে, ইগনিটরে আইজিএফ সিগন্যাল হিসেবে ইসিউতে পাঠিয়ে দেবে। অর্থাৎ ইগনিশন কনফার্মেশন সিগন্যাল হিসেবে এটা ইসিউকে কনফার্ম করবে যে এই প্লাগের মধ্যে বা এই সিলিন্ডারে স্পার্ক হয়েছে। একইভাবে প্রত্যেকটা সিলিন্ডারে ইসিইউ এভাবে করে ইগনিটর এবং ইগনিশন কয়েলের মাধ্যমে স্পার্ক প্লাগে স্পার্ক ঘটাবে। তো এই জিনিসটা আমরা এই চিত্রের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হব। এখানের মধ্যে কি দেখা যাচ্ছে যে এই চিত্রের মধ্যে আমরা দেখছি যে ইগনিশন সুইচ, এটা হচ্ছে ইগনিশন সুইচ অন করলে এই যে প্লাস 12 ভোল্ট, এই 12 ভোল্ট সাপ্লাইটা এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং ইগনিশন কয়েলের, এটা হচ্ছে মূলত ইগনিশন কয়েলের প্রাইমারি ওয়াইন্ডিং, এটা সেকেন্ডারি ওয়াইন্ডিং। প্রাইমারি কয়েলের মধ্য দিয়ে ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে কি হবে, 12 ভোল্টের সাপ্লাই হবে। 12 ভোল্টের সাপ্লাইয়ের কারণে এখানে কি হবে, এখানে ম্যাগনেটিক ফিল্ডের ক্রিয়েট হবে। আর এইদিকে অন্যদিকে কি হবে, ইসিইউ তার জমাকৃত তথ্য এবং এই যে অ্যানি সেন্সর অর্থাৎ পিক আপ কয়েলের এখানে রোটেটরের অর্থাৎ এই যে টাইমিং রোটর, এটাকে আমরা কি বলছি টাইমিং রোটর বা রিলাক্টর, এই রিলাক্টরের যে ঘূর্ণন সংখ্যা সেটা অ্যানি সেন্সর বা পিক আপ কয়েলের মাধ্যমে ইসিইউতে যাবে। ইসিইউ সেই তথ্য তার জমাকৃত তথ্যের সাথে কম্পেয়ার করে এই ইগনিটরের মধ্যে একটা সিগন্যাল পাঠাবে যে এই মুহূর্তে স্পার্ক করতে হবে। তো আইজিটি সিগন্যালটা অর্থাৎ ইগনিশন সিগন্যালটা ইগনিটরে পাঠাবে। ইগনিটর কি করবে, তৎক্ষণাৎ প্রাইমারি ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে যে 12 ভোল্টেজ ফ্লো হচ্ছিল সেটা বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার সাথে সাথে এখানে প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়েছিল সেটা কলাপস হবে এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের সাথে সাথে ভোল্টেজ হাই হয়ে যাবে। ভোল্টেজ হাই হয়ে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে যখন সেটা বের হবে এবং সেটা স্পার্ক প্লাগে গিয়ে স্পার্ক প্লাগের মাধ্যমে এটা ফায়ার করবে। আর এই ফায়ার করার ইনফরমেশনটা ইগনিটরে কি করবে, আবার আইজিএফ, ইগনিটর যেহেতু এই ঘটনাটা ঘটাইছে তখন সে আবার আইজিএফ অর্থাৎ ইগনিশন কনফার্মেশন সিগন্যালটা ইসিইউতে পাঠিয়ে দিবে। ইসিইউ তখন কনফার্ম হবে যে ওই সিলিন্ডারে স্পার্কটা ঘটছে। এইভাবে ডিএলআই সিস্টেম মূলত এভাবে করে কাজ করে।